জীবনে প্ল্যান ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। প্রত্যেকটা কাজ করার আগে একটা সুসম্পন্ন প্ল্যান করতে হয়। প্ল্যান করলেই দেখবে সেই জিনিসটা তুমি সাকসেস পেয়ে যাবে। আজকে এমন একটা ঘটনা তোমাদের সামনে শোনাতে চলেছি না, যে ঘটনাতে আমরা দেখতে পাবো ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। যার কাছে যত বেশি সৈন্য, সেই যুদ্ধে জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এইটাই সবার প্রথমে ক্লিক করে মাইন্ডের মধ্যে। তোমারও মাথার মধ্যে ক্লিক করে, আমারও মাথার মধ্যে ক্লিক করে, তাই না? কিন্তু একটা জিনিস জানো, তোমার কাছে যে সৈন্য বেশি থাকে আর আমার কাছে যে প্ল্যান থাকে, প্ল্যানটা মজবুত প্ল্যান থাকে, তাহলে তোমার যতই সৈন্য থাকুক না কেন, জয় কিন্তু আমার হবে। এরকম একটা এক্সাম্পল দিলাম। আজকে আলোচনা করব তেমনই একটা ক্যারেক্টার নিয়ে, তেমন একটা যুদ্ধ নিয়ে, যে যুদ্ধের সম্পূর্ণ একটা প্ল্যান কাজে লাগানো হচ্ছে। সম্পূর্ণ একটা প্ল্যানকে কাজে লাগানো হচ্ছে। বাইরে থেকে একজন আসছে ভারত দখল করার জন্য। দখল বলবো কেন বলবো, তাকে তো ডেকে পাঠানো হয়েছিল, তুমি এসো ভারতে, তুমি এসো ভারতে, তাকে তো ডেকে পাঠানো হয়েছিল। দখলকে বলা যায়? হ্যাঁ, এসে তো সে দখল তো করে নিল স্যার। সে কি তার কানে স্বেচ্ছায় এসেছিল, না তাকে বলা ছিল এসো এসো, তাকে বলা হয়েছিল? টাকা তো হয়েছিল। বাবরের কাহানি পড়বো আজকে। বাবর, এই বাবর, ফারগানার রাজা বাবর, যেখানে সে 11 বছর বয়সে রাজা হচ্ছে। আজ বাবরের কাহানি দেখব, সাথে দেখব ভারত দখল, এবং সাথে এটাও দেখব একটা চক্রান্ত, সাথে এটাও দেখব একটা রাজার হার। সবকিছু নিয়ে আজকে ক্লাস একটা মানে কম্প্যাক্ট একটা ইনফরমেশন তোমাদের কাছে চলে যাবে, কিভাবে এই ভারতবর্ষ মুঘলদের হাতে চলে গেল। তার একটা প্ল্যান আমি আজকে তোমাদের বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বেশিক্ষণ টাইম নেব না আমি তোমাদের, অল্প সামান্য টাইম নেব, ঠিক আছে? অল্প সামান্য, একদম অল্প সামান্যই নেব। চলো জায়গাটা বোঝার চেষ্টা করো। যারা আমাদের অ্যাপ ইনস্টল করনি তারা অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও, অবশ্যই অ্যাপটা ইনস্টল করো, ঠিক আছে? অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও, ঠিক আছে? বোঝাবো সেই জায়গা, ব্যাটেল অফ পানিপত, পানিপতের যুদ্ধ। এই ভারত চলে গেল মুঘলদের হাতে। আচ্ছা, পানিপতের যুদ্ধ, পানিপত পানিপত পানিপত, তোমাদের মাথার মধ্যে ক্লিক করবে স্যার পানিপত মানে কি জলের ওপর কোনো যুদ্ধ হয়েছিল? জলে কি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করেছিল? হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করেছিল? না না না, জলের ওপর কোনো যুদ্ধ হয়নি। এই লড়াইটা হয়েছিল একটা মাটির ওপরে, যুদ্ধটা হয়েছিল একটা মাঠে হয়েছিল, ফাঁকা জায়গায় হয়েছিল গো। কোথায় হয়েছিল? পানিপত একটা জায়গার নাম, পানিপত একটা জায়গার নাম, এটা হচ্ছে হরিয়ানার একটা জায়গা, হরিয়ানার একটা জায়গা। এই জায়গায় যুদ্ধ হয়েছিল কার সাথে? কার? মুঘল বাদশাহ বাবরের সাথে আমাদের সেই সময় দিল্লিতে থাকা, দিল্লি দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন? ইব্রাহিম লোদি। দুজনের মধ্যে লড়াই। কিন্তু প্রশ্নটা হলো যুদ্ধটা কিভাবে হয়েছে আর কিভাবে ভারতে তাকে ডাকা হলো, এইটা হচ্ছে আসল প্রশ্ন, তাই তো? চলো, এটা হচ্ছে আসল প্রশ্ন। এখানে তার আগে বলে দিই আমি এই যুদ্ধটা, এই যুদ্ধের কথাটা তার আগে একটু বলে দিই, যে যুদ্ধটা আমাদের হয়েছে 21শে এপ্রিল 1526। এই ডেটটা হয়েছে ভাই। কেউ কেউ বলে থাকে, আমি মানে এই যে হরিয়ানা, হরিয়ানা হচ্ছে যেখানে পানিপত, এবং হয়েছিল জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে। কার হয়েছিল? দিল্লি সালতানাতের শেষ সম্রাট, হ্যাঁ, ইব্রাহিম লোদির সাথে হয়েছিল, তাই তো? ওকে ওকে, এবার দেখো যে জায়গাটা বোঝাবো। বলা হয়ে থাকে যে বাবরের 15,000 সৈন্য ছিল এবং ইব্রাহিম লোদি 30 থেকে 40,000 সৈন্য ছিল। তাহলে ইব্রাহিম লোদির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। তবু ইব্রাহিম লোদি জিততে পারেনি। কারণটা একটু শোনো না, একটু শোনো না, শোনো ঘটনাটা কি হয়েছে। বাবরকে এই ভারতবর্ষে ডেকে পাঠানো হয়েছে যে বাবর তুমি ভারতবর্ষে আসো এবং তুমি লড়াই করো ইব্রাহিম লোদির বিরুদ্ধে। ক্লিয়ার? কি বলছে? বাবর তুমি ভারতবর্ষে আসো এবং লড়াই করো ইব্রাহিম লোদির বিরুদ্ধে। ওকে,
এবার ঘটনাটা কোন দিকে মোড় যাচ্ছে একবার দেখো। ঘটনার মোড়টা আমরা কোন জায়গায় খেলছে, বাবরকে কেন ইনভাইট করলো, কেন ইনভাইট করলো, এখানে একটা জায়গা আমি ব্ল্যাঙ্ক পেজ নেব, আমি তোমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, পুরো ব্ল্যাঙ্ক পেজ। বাবরকে কেন ইনভাইট করা হলো শোনো। ভারতে তখন ছিল দায়িত্ব, রাজা সম্রাট হয়েছিলেন কে, লোদি বংশে ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি, ঠিক আছে, সম্রাট হয়ে আছে, ঠিক আছে, ইব্রাহিম লোদি সম্রাট হয়ে আছে। তো ইব্রাহিম লোদি যতটা সম্ভব ততটাই করেছে আফগানদের ওপর অত্যাচার, আফগানদের ওপর চরম অত্যাচার করছে। কারা আফগান, তার দরবারে একটা টিম ছিল আফগানদের, তারা অ্যাডভাইসার হিসাবে ইব্রাহিম লোদির দরবারে থাকতো। আরে থাকুক থাকুক, ইব্রাহিম লোদি কি করেছে, তাদের সঙ্গে অন্যায় করেছে, তাদের কোনো পোস্ট দেয়নি, তাদেরকে হত্যা করেছে, মেরেছে, ঝামেলা করেছে, অশান্তি করেছে, বেশ কিছু অ্যাডভাইসার, আফগান অ্যাডভাইসার হত্যা করে দিয়েছে, এবং আফগানরা যাই প্রপোজাল দিত সেটাকে রিজেক্ট করে দিত, সেটাকে রিজেক্ট করে দিত। এবার জায়গাটা দেখো, ইব্রাহিম লোদির চাচা ছিল কে, দৌলত খান লোদি, দৌলত খান লোদি, দৌলত খান লোদি, দৌলত খান লোদি হচ্ছে আফগান সাপোর্টার। দেখছে ভাইপো আমার করছে কি, ভাইপো আমার করছে কি, সব আফগানদের হত্যা করছে, আফগানদের রাজ দরবারে সম্মান দিচ্ছে না, অটোমেটিক শত্রুতা বাড়ছে কি বাড়ছে না, সম্পর্ক দূরত্ব হচ্ছে কি হচ্ছে না, সম্পর্ক দূরত্ব হচ্ছে কি হচ্ছে না, ডেফিনেটলি সম্পর্ক দূরত্ব হবে, হ্যাঁ সম্পর্ক দূরত্ব হবে, সম্পর্ক দূরত্ব হবে। তাহলে এখানে আমি একটা জায়গা তোমাদের দেখাবো, এখানে একটা জায়গা আমি তোমাদের দেখাবো, একটা পেজ নেবো আমি, ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিলাম। বাবরকে কারা কারা ইনভাইট করেছে ভারত আসার জন্য, বাবরকে ইনভাইট করেছে 3 জন ব্যক্তি। এক নম্বর ইনভাইট করছে কে, দৌলত খান লোদি, দৌলত খান লোদি, যে বাবর তুমি ভারতবর্ষে আসো, তুমি আসো ভারতবর্ষে, এবং এই দিল্লি সিংহাসনচ্যুত করো এই ইব্রাহিম লোদিকে, এই ইব্রাহিম লোদিকে, ঠিক আছে, এবং ইব্রাহিম লোদিকে দিল্লি সিংহাসনচ্যুত করে দিল্লি উপহার আমাকে দাও, আমি বসবো দিল্লি সিংহাসনে, আমি বসবো দিল্লি সিংহাসনে, ওকে। আর কে ইনভাইট করেছে বাবরকে, আর কে ইনভাইট করেছে, আলম খান, আলম খান। স্যার এইটা আবার কে, আলম খান হচ্ছে ইব্রাহিম লোদির দরবারে অ্যাডভাইজার, এও কিন্তু একটা আফগান অ্যাডভাইজার, আফগান অ্যাডভাইজার, ঠিক আছে, অ্যাডভাইজার, এও কিন্তু ইব্রাহিম লোদির দরবারে একটা আফগান অ্যাডভাইজার। তো আলম খান কেন রেগে গেল ইব্রাহিম লোদির বিরুদ্ধে, কেনই বা সে বলছে বাবর আসুক, কারণ আলম খানের বাবা যার নাম হচ্ছে আমির খান, সিনেমা আমির খান ওই আমির খান নয়, আলী জেলওয়ালা ওই আমির খান নয়, এটা হচ্ছে আলম খান, আলম খানের বাবা আমির খান, সে কিনা এই বাবা ইব্রাহিম লোদির দরবারে অ্যাডভাইজার ছিল। তো এ আমির খানকে হত্যা করছে ইব্রাহিম লোদি, একেও হত্যা করেছে, ওকে। আবার এদিকে একজন আছে যে ইব্রাহিম লোদির বিরুদ্ধে পরপর 2 বার যুদ্ধ করেছিল, এবং তার দিল্লি সিংহাসনে বসারও খুব ইচ্ছা ছিল, রানা সংগ্রাম, ঠিক আছে, রানা সংগ্রাম বা রানার সঙ্গে একই বলা, এই মেবারের রাজা ছিল, মেবার, ক্লিয়ার, মেবারের রাজা ছিল। তো এরা তিনজন ঠিক করলো চলো আমরা এই দৌলত খান লোদি, আলম খান লোদি, এই আলম খান এবং রানা সঙ্গ, এরা 3 জন মিলে ঠিক করলো চলো আমরা ইনভাইট করি কাকে, বাবরকে, বাবরকে ইনভাইট করি, বাবরকে ইনভাইট করলো, এরা 3 জন বাবরকে ইনভাইট করলো, বাবর তুই ভারতবর্ষে আসো, বাবরও বললো ঠিক আছে কোনো ব্যাপার না, আমি দেখছি ভারতবর্ষ। ইনভাইটটা করেছিল কত সালে, কত সালে ইনভাইট করেছিল, কমেন্ট সেকশনে বলো আমাকে, ঠিক আছে, বহুবার ক্লাসে বলেছি। বাবর ভারতবর্ষ আক্রমণ করার একটা প্ল্যান বানাচ্ছে, সে খবর লাগালো ওখানে একটা রাজা আছে ইব্রাহিম লোদি, সে যথেষ্ট স্ট্রং, দিল্লি সিংহাসনে বসে আছে, যথেষ্ট স্ট্রং, যথেষ্ট স্ট্রং। তাহলে কি করা যায়,
তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়? চাপ হয়ে যাবে। তাহলে কি করা যায়? চাপ হয়ে যাবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এই মানে বাবর কি করছে? ভারতবর্ষ দখল করার উদ্দেশ্যে সে সৈন্যটা এবং ভারতবর্ষ সম্পর্কে চারিদিকে প্ল্যান বুঝে নিচ্ছে। ভারতবর্ষ দখল করার উদ্দেশ্যে কি করছে? ভারতবর্ষ দখল করার উদ্দেশ্যে কি করছে সে? শোনো ঘটনাটা। দুটো জায়গা আক্রমণ করলো, ইম্পর্টেন্ট জায়গা। একটা হচ্ছে বাজুর নামক একটা জায়গা, আর একটা হচ্ছে ভেড়া। ঠিক আছে, ভেড়া নামক জায়গা। এই দুটো জায়গা আক্রমণ করলো। এই দুটো জায়গা বর্তমানে কিন্তু জেনে রাখো পাকিস্তানে। ঠিক আছে, এই দুটো জায়গা হচ্ছে বর্তমানে পাকিস্তানে। ওকে চলো এবার দেখো ঘটনাটা হয়েছে বাজুর ও ভেড়া আক্রমণ তো হয়ে গেল আক্রমণ হয়ে যাওয়ার পর এই দুটো জায়গায় বাবর আক্রমণ কিভাবে করেছিল জানো? বোমা বারুদ ইউজ করেছিল, বোম বারুদ কামান ইউজ করেছে। বাবরই প্রথম ভারতবর্ষে যে বোম বারুদ কামান ইউজ করেছিল। দখল হয়ে গেল। এবার টার্গেট ইব্রাহিম লোদি। আরো মাঝখানে অনেক ঘটনা আছে, আক্রমণ আছে, ওগুলো আমি আর বললাম না। এটা যে শুরু করেছিল ইব্রাহিম লোদি, টার্গেট ইব্রাহিম লোদিকে বাবর কিভাবে আক্রমণ করছে জানো? যুদ্ধ করার কৌশল তুলুঘামা পদ্ধতিতে, যেটা বাবর শিখেছিল, মানে যুদ্ধ কিভাবে করতে হয় সে তুলুঘামা পদ্ধতি বাবর শিখেছে ইরানিদের কাছ থেকে শিখে এসছে। বাবর শিখে এসেছে। হ্যাঁ, বাবর ইরানিদের কাছ থেকে শিখে এসেছে। তুলুঘামা মানে কি? এই ডান দিক বাম দিক এবং সেন্টার লেখা আছে না, হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা, ডান দিক বাম দিক এবং সেন্টার জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এইটা দেখো খুব ভালোভাবে, আমি কালারটা হোয়াইট করে নেবো। এইটা হচ্ছে বাবরের সৈন্য, হ্যাঁ, এইটা হচ্ছে ইব্রাহিম লোদির সৈন্য। ঠিক আছে, এটা বাবর, এটা ইব্রাহিম। বাবর কি করছে? প্রথমে 1 নম্বর সৈন্যটাকে যুদ্ধ করতে পাঠিয়ে দিচ্ছে। বলছে ভাই তোরা যুদ্ধ করতে যা, যখন যুদ্ধ করবি ক্লান্ত হয়ে যাবি সিগন্যাল দিবি, সিগন্যাল দিলেই কিন্তু আমি বুঝে যাবো। হ্যাঁ, যখনই সিগন্যাল দিবি বুঝে যাবো, তখন আমি চলে যাবো। তখন তোরা কি করবি? তোরা চলে আসবি, সিগন্যাল দিয়েই চলে আসবি, আমি তখন 2 নম্বর সৈন্যটা আবার পাঠাবো। ঠিক আছে, 2 নম্বর করে সেম বলছে, এই খেপা যখন পারবি সিগন্যাল দিবি, সিগন্যাল দিয়েই চলে আসবি। এও 2 নম্বর সিগন্যাল দিয়ে চলে গেল। ঠিক আছে, তারপর বল 3 নম্বর, শোন না, তুই যা যুদ্ধ করতে যা, যখন ক্লান্ত হয়ে যাবি সিগন্যাল দিবি, কিন্তু তুই সিগন্যাল দিয়ে আসবি না। তুলুগামা পদ্ধতি, তুই সিগন্যাল দিয়ে আসবি না, যাবি। 3 নম্বর সিগন্যাল দিল, 3 নম্বর যে সিগন্যাল দিল, 1 নম্বরকে কি করলো? পেছন দিক থেকে আবার ঘুরিয়ে দিল, আর 2 নম্বরকেও পেছন দিক থেকে ঘুরিয়ে দিল, পেছন দিক থেকে মেরে দিল আক্রমণ। এইটাই হচ্ছে তুলুগামা, যেটা বাবর ইরানিদের কাছ থেকে শিখেছিল। এই ডান দিক বাম দিক সেন্ট্রাল বইয়ে পড়বে না, অনেক হিজিবিজি হয়ে আছে। ঠিক আছে, অনেক হিজিবিজি হয়ে আছে। এইভাবে দখল করলো দিল্লি জায়গা, তৈরি হলো মুঘল সাম্রাজ্য। এটাই হচ্ছে বাবরের সাথে ইব্রাহিম লোদির লড়াই। ঠিক আছে, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও, এই ছবিটা পারলে দেখে রাখো। ঠিক আছে, তুলুগামা পদ্ধতি, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের সঙ্গে দেবো সব সময়। ঠিক আছে, WBCS মহাপ্যাক যারা নাওনি তারা অবশ্যই WBCS মহাপ্যাক নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। স্পেশাল কোড Y284 ইউজ করো, Y284, ক্লিয়ার? স্পেশাল কোড অফার Y284। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে জানিও কেমন লাগলো। নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই।